গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে রিডট পেতে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে $5 বোনাস নেবেন সেটি আমি লাইভে দেখিয়েছিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আগের ভিডিওটি দেখে না আসলে অবশ্যই আগের ভিডিওটি দেখবেন, সেই ক্ষেত্রে 100% আপনি সম্পূর্ণ পারফেক্ট ওয়েতে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো আজকে আমরা দেখবো যে কিভাবে রিডট পেতে আপনি কার্ড বাই করবেন এবং A to Z থাকবে এই ভিডিওতে। অবশ্যই স্টেপগুলো ফলো করবেন, কোনো স্টেপ যদি মিস করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রপারলি কার্ডটি বাই করতে পারবেন না। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি KYC অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে এরকম আসবে। এখান থেকে উপরে দেখতে পারবেন অ্যাপ্লাই রিডট পে কার্ড। সো এখান থেকে আমি এখন যে কাজটি করবো, এখান থেকে যদি কার্ডে ক্লিক করেন, সো কার্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড রয়েছে, ফিজিক্যাল কার্ড রয়েছে এবং ফিজিক্যাল কার্ডের প্রাইস কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন $100 দেওয়া রয়েছে এবং ভার্চুয়াল কার্ডের প্রাইস কিন্তু অনলি $10। সো এখান থেকে আপনারা যেহেতু $5 বোনাস পেয়ে গিয়েছেন, সো অনলি $5 দিয়ে আপনি কিনতে পারবেন এবং $5 কিন্তু আপনার কার্ডের মধ্যেই থাকবে যেটা আপনি ইউজ করতে পারবেন। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর এখান থেকে বিলিং অ্যাড্রেস অ্যাড করতে হবে। সো এখান থেকে আমি প্লাসে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে আপনার এই ডিটেলসগুলো অ্যাড করে দিবেন। সো আমি এই ডিটেলসগুলো অ্যাড করে দিচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ডিটেলস ফিল আপ করে দিয়েছি, দেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর এরকম আসবে কনফার্ম বিলিং অ্যাড্রেস। সো এখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। সো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিলাম, দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিলিং অ্যাড্রেসটি সেভ হয়ে গিয়েছে। এর পরবর্তীতে এখান থেকে প্রোমো কোড থাকলে অ্যাপ্লাই করতে পারেন, দেন এখান থেকে পেতে ক্লিক করে দিব। পেতে ক্লিক করার পর এরকম আসবে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, যেহেতু আমাদের অ্যাকাউন্টে $5 রয়েছে। সো এখান থেকে আমি ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনি USDT তে ডিপোজিট করতে পারেন অথবা আদার্স কারেন্সি রয়েছে। সো এখান থেকে আমি USDT সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে আমি ডিরেক্টলি অন চেইনে ডিপোজিট করতে পারি, অর্থাৎ অ্যাড্রেস দিয়ে দিবে তারা। দেখতে পাচ্ছেন এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করার পরে অ্যাড্রেস পেয়ে যাবেন, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনি বাইন্যান্স পে দিয়ে ডিরেক্টলি পে করতে পারবেন। সো আমি বাইন্যান্স চুজ করছি, দেন এখান থেকে আমি $10 ডিপোজিট করব। সো এখান থেকে টপ আপ নাও এ ক্লিক করে দিলাম। সো এখান থেকে টপ আপ নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ ওপেন হবে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। এখান থেকে আপনারা স্পট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেখতে পারবেন রিডট পে, এন্ড এখান থেকে আপনারা এটাতে টিক মার্ক দিতে পারেন, দেন এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। সো এর পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে অবশ্যই বাইন্যান্স থাকতে হবে আপনার ফোনের মধ্যে ইনস্টল। আমার রয়েছে এবং $10 রয়েছে আমার অ্যাকাউন্টে। সো বাইন্যান্সে কিভাবে ডিপোজিট করবেন যদি কারো ইস্যু থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসার। সো এখান থেকে আমার পে পিনটি আমি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি আমার পে পিনটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বাইন্যান্স পে সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমি যদি এখান থেকে বাইন্যান্সে রিডট পেতে চলে যাই সেক্ষেত্রে দেখতে পারবেন, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু $15 ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, কার্ডে চলে যাবো, দেন এখান থেকে অ্যাপ্লাই কার্ড। এর পরবর্তীতে এরকম আসবে, এখান থেকে বিলিং অ্যাড্রেস অ্যাড করাই রয়েছে, পেতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবার USDT সিলেক্ট করতে বলবে, দেন এখান থেকে পেতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট আমাকে কার্ডটি দিয়ে দিয়েছে এবং এখানে ক্লিক করলে এখান থেকে আপনি কার্ডের ডিটেলস গুলো পেয়ে যাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ডটি পেন্ডিং রয়েছে, এখান থেকে কিছুক্ষণের মধ্যে এই কার্ডটি আমি পেয়ে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ডটি কিন্তু ইওর কার্ড ইজ রেডি, অর্থাৎ আমার কার্ডটি কিন্তু চলে এসেছে এবং এখান থেকে আপনি জাস্ট ভিউ কার্ডে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু কার্ডের ডিটেলস, এই যে কার্ড নাম্বার, CVC সবকিছু দেখতে পারবেন। এখান থেকে ভিউতে ক্লিক করলে সবকিছু কিন্তু দেখতে পারবেন। সো আমি সিকিউরিটি পারপাসে হাইড করে রেখেছি। সো আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি যদি লিমিট চেক করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন হিউজ অ্যামাউন্ট অফ দেওয়া রয়েছে, অ্যান্ড এখান থেকে আপনি এই কার্ডটি চাইলে কিন্তু গুগল ওয়ালেটের মধ্যেও ইউজ করতে পারবেন। কিভাবে করবেন নেক্সট ভিডিওতে দেখাবো। এবং এই কার্ডটির এই যে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, CVC এবং ভ্যালিডিটি ডেট, এগুলো ব্যবহার করে আপনি যে কোনো জায়গায় অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এবং কার্ডের ব্যালেন্স অ্যাড করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্ডে কিন্তু $5 রয়েছে, যে $5 আমি বোনাস পেয়েছিলাম। সো এটা চাইলে কিন্তু আমি ইউজ করতে পারবো এবং এখান থেকে আপনারা চাইলে এটা কিন্তু সেন্ডও করতে পারবেন। এখান থেকে যে কোনো বাংলাদেশ নাম্বার, অর্থাৎ আলাদা কোনো অ্যাকাউন্টে আপনারা সেন্ড করতে পারবেন, ইমেলও সেন্ড করতে পারবেন, ইউজার ID দিয়েও সেন্ড করতে পারবেন ডিরেক্টলি। এছাড়াও এখান থেকে বেনিফিটসে ক্লিক করে আপনি সকল ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে কার্ডটি লোড করার জন্য, ব্যালেন্স লোড করার জন্য এখান থেকে সিম্পলি ডিপোজিটে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি যে কোনো কারেন্সি ডিপোজিট করতে পারেন। সো সাপোজ আমি USDT তে করবো, USDT সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। খুব ইজিলি আপনার রিডট পে ইউজ করে যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন এবং আপনার ডেবিট কার্ড এবং মাস্টার কার্ড ছাড়াই ডুয়াল কারেন্সি। সো এটা একবার হলেও ইউজ করে দেখতে পারেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।